রাজধানী মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধারের ঘটনা রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। নিহতদের একজন প্রাইভেট কার চালক জাকির ও আরেকজন মিজান। তাদের দুজনেরই বাড়ি নোয়াখালীর চাটখিল। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, খতিয়ে দেখা হচ্ছে তাদের মৃত্যুর কারণ। তরিক ইসলামের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার ভোরে রাজধানীর মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আসে একটি সাদা রঙের প্রাইভেট কার। পরে গাড়ি থেকে নেমে গাড়ির মালিক হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। গাড়িটি প্রবেশ করে হাসপাতালের বেসমেন্টের পার্কিংয়ে। দীর্ঘ সময় গাড়ি থেকে বের না হওয়ায় খোঁজ নেন হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। তখনই খোঁজ মেলে মরদেহের। গতকাল সকালবেলা একটা গাড়ি আসে, তো আশা বললো যে আমরা পার্কিং করব। তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনারা পার্কিং করবেন কি, আপনাদের রুগী আছে? হ্যাঁ, বলতেছে আমাদের রুগী আছে, আমরা রুগী রিলিজ করব, রুগী রিলিজ করে নিয়ে যাব। 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে, গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে যে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে দুজন লোক শুয়ে আছে। যখন ওনাকে ডাক দেওয়ার পর ওনারা যখন কথা বলে নাই, তখন আমাদেরকে একটু সন্দেহ লাগলো, তখন আমরা কর্তৃপক্ষকে জানাই। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম। মরদেহ উদ্ধার করে পাঠানো হয় মর্গে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার। প্রাইভেট কারটা যেটা ছিল, এইটার সূত্র ধরে আমরা প্রথমে আগাই এবং এইটার যে ঠিকানাটা পাই, এখানকার মালিককে আমরা শনাক্ত করতে পারি। মালিকের নাম হচ্ছে সৌরভ, তার বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে। তো সৌরভের সাথে কথা বলে এই যে দুইজন হচ্ছে আমরা অজ্ঞাতনামা লাশ আমরা পাইলাম, তাদের ব্যাপারে আমরা তাদের ছবি টবি দেখাই এবং তাদের ব্যাপারে বলে সে এই দুইটার আমরা শনাক্ত করতে পেরেছি। এই দুইজনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির, তার বাড়িও ওই নোয়াখালীর চাটখিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদ বাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।